শুনলাম তুই নাকি চুরি করছস। কেন চুরি করছস ক? ভাইজান কিন্তু খুব টাইট মানুষ। দোকানে চুরি করতে ঢুকছিলি কেন? স্বীকার কর, এখনো ভালোই ভালোই স্বীকার কর। হুম আটকায় রাখলে সত্য মিথ্যে কিছু করতে পারবো? মানুষের স্বাধীনতা এইসব লোকেরা কায়রা নিতেছে। কি যে দিন আইলো। মামু, কি করো? পড়তেছি। কি পড়তাছ? কি আর পড়মু, বই পড়তাছি। কি বই? তুই বুঝবি না। মামু, বই পড়লে কি হয়? বই পড়লে জ্ঞান বাড়ে। জ্ঞান বাড়লে কি হয়? জ্ঞান বাড়লে মানুষের বিবেক বুদ্ধি বাড়ে, চিন্তা করার ক্ষমতা বাড়ে। এত চিন্তা কইরা কি হবো? চিন্তা করতে করতে তো দিন দিন আলগা হইতাছ। আরে কি কস এইগুলা? এই চিন্তা সেই চিন্তা না, তুই খালি উল্টা পাল্টা বুঝস। বই পড়লে মানুষ অনেক কিছু জানতে পারে। এত যাই নেই কি হবো? বই পড়লে মানুষ শিক্ষিত হয়, বিবেকবান হয়, ধৈর্যশীল হয়, অন্যের ক্ষতি করে না, মানুষের পাশে থাইকা সাহায্য সহযোগিতা করে। এগুলা কি বই লেখা আছে? হ, লেখা আছে। সরাসরি লেখা না থাকলেও ঘোরায় পেঁচায়ে অনেক জায়গায় লেখা আছে। বড় হইলে বুঝবি। সেদিন যে একটা চোর ধরা পড়ছিল, সেই চোরটা কি লেখাপড়া করে নাই? কে জানি, আমি কেমনে কম? আমি তো চোরটা দেখিও নাই। তুই কই থেকে একটা চোর দেখে আইসস? আমি কি দেখছি নাকি? আমার মনে হয় চোরটা লেখাপড়া করে নাই। হইতে পারে। মামু, মানুষ চুরি করে কেন? কেউ ভাবে চোর, আবার কেউ স্বভাবে চোর। বুঝলাম না। বোঝার জন্য পড়ালেখা করা লাগবো, বুঝছস? না, তুমি একটু কও। কিছু চোর আছে যারা খাবার পায় না, না খায় থাকে। কারো কাছে হাত পাতলেও কেউ কিছুই দেয় না। তারা হইতাছে অভাবী চোর। এরকম চোর খুব কম, দেশে নাই বললেই চলে। তাইলে দেশে যে চোর ঘুরে ঘুরতেছে, এরা তাহলে কেমন চোর? এরা হইতাছে দুনিয়ার আলসে। কোনো কাজকর্ম করবো না, মানুষের বাড়িতে সুযোগ পাইলেই চুরি করব। আবার ধরা বাইরা মানুষের কাছে মাইর খাবো। চুরি করব, মাইর খাবো। চুরি করব, মাইর খাবো। এই যে মার খায়, এরা শরম পায় না? এদের তো আর সেই জ্ঞান বুদ্ধি নাই রে। শরম থাকলে কি আর চুরি করে? এগুলা ছোটখাটো চোর। আরেক জাতের চোর আছে। চোরের আবার জাত আছে নাকি? বিষয়টা আসলে এরকম না। ওইগুলা আসলে কোনো জাতের ভিতরেই পড়ে না। ওইগুলা কেমন চোর? আয় আগে পুকুর পাড়ে যাই, বসি দিয়ে মাছ মারি আর আলাপ করি। আচ্ছা, চলো। আল্লাহ, মামা যেন একটা বড় মাছ ওঠে, বসে যেন ছেড়ে যায়। বসে যেন ছিঁড়ে যায়। বসে যেন ছেড়ে যায়। এত না হাইসে ভালোভাবে ডায়লগ দে। আল্লাহ, মামা যেন একটা বড় মাছ ওঠে, বসে যেন ছেড়ে যায়। কি কস এইগুলা? একটু দোয়া কইরে দিলাম। মামু কইলা না, কি কমু? তোমার এই সমস্যা আর গেল না। কথা কইতে যাইয়া খালি বইলা যাওয়া। আল্লাহ রে, চোর চোর, চোরের গপ্প। ও, সোজাসুজি কবি তো। চোর কইতে শরম করে? আচ্ছা শুন, আগে এগুলা হইতাছে অশিক্ষিত চোর, বাকি থাকলো শিক্ষিত চোর। শিক্ষিত চোর আছে নাকি? ওইগুলা হইতাছে ডেঞ্জারের চোর, মারাত্মক ভয়াবহ। ওরা গরিবের হক চুরি করে, দেশে সম্পদ চুরি করে। ওদের কি বাড়িতে কেউ নাই? থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে বাড়িতে গেলে মার দেয় না কেউ? মার খায় কি আর মানুষ সোজা হয়? তাইলে ওদের কি শরম নাই? ওরা হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী। ওরা দেশে সম্পদ চুরি করব, চুরি করতে করতে একদিন ধরা পড়বো, ফ্যামিলি মান সম্মান নষ্ট করব। ওদের পরবর্তী প্রজন্ম কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো কিনা সন্দেহ। এই বিষয়টাও তারা চিন্তা করে না। তাইলে এগুলা কি ওরা বোঝে না? এগুলা হচ্ছে সুশিক্ষার অভাব। সুশিক্ষায় শিক্ষিত হলে কি কি সাধারণ গরিব অসহায় মানুষের সম্পদ চুরি করে? তাইলে কি ওরা ধরা পড়ে না? ধরা পড়ে, আবার পড়ে না। ধরা পড়বো না কেন? ওদের যারা ধরে না তারা হচ্ছে বড় চোর,
আর না হলে কামচোর। নিজের মধ্যে কোনো দায়িত্ববোধ নাই, নিজের কাম করে না ঠিক মতো, হারাম পয়সা খায়। আমি তো চিন্তা করি এরা ধরা খায় ফ্যামিলির সামনে মুখ দেখায় কেমনে। যারা চুরি করে তাদের জন্য একটা স্কুল দেওয়া যায় না?